আমি বাংলাদেশ থেকে যখন আসি আমার অধিকাংশ মানুষকে হচ্ছে আমি না জানায় আসি আর কি। তো কিছু সংখ্যক মানুষ জানতো যে আমি দেশের বাইরে আসব, কিন্তু অনেকেই জানতো না। এই জন্য আমাকে অনেকে মেসেজ করছে, অনেকে ফোন দিছে অনলাইনে যে তুমি চলে গেলা, সবাইকে না বলেই চলে গেলা। তো এই আসলাম আর কি। আসসালামু আলাইকুম, আমি সামির আল হাসান, চায়না থেকে বলছি। তো অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছেন যে আমি চায়নাতে কি করি, চায়নাতে কেন আসছি। তো আমি মূলত এখানে আসছি হচ্ছে আমার ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট করার জন্য। তো আমি এখানে ব্যাচেলর করতে আসছি। আমি নানথং ইউনিভার্সিটিতে ফার্মাসি ডিপার্টমেন্টে ব্যাচেলর করতে আসছি। তো অনেকেই আমার ইউনিভার্সিটি দেখতে চাইছেন। তো আজকে আমি খুবই সংক্ষেপ আকারে আমার ইউনিভার্সিটিটাকে দেখানোর চেষ্টা করব। আমার ইউনিভার্সিটি অনেক বড়, এটা একদিনে আসলে ঘুরে দেখা সম্ভব না। তো ইউনিভার্সিটিতে সব কিছুই আছে, যেমন হচ্ছে প্লেগ্রাউন্ড, তারপর হচ্ছে ক্যান্টিন। ইউনিভার্সিটিতে ক্যান্টিনই হচ্ছে আপনার 3টা। তারপর হচ্ছে কেএফসি, স্টারবাকস, সব কিছুই আমার ক্যাম্পাসের মধ্যে আছে। তো সব কিছু ইনক্লুড। আর ইউনিভার্সিটিটা খুবই সুন্দর, অনেকে আমার ইউনিভার্সিটি দেখতে চাইছেন। তো আজকে আমি সংক্ষেপে আপনাদের ইউনিভার্সিটিটা দেখানোর চেষ্টা করব। তো আমি এখন মূলত হচ্ছে আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। ইউনিভার্সিটিতে যাব, আজকে আমার রেজিস্ট্রেশন আছে। তো সেমিস্টার, এতদিন ভ্যাকেশন চলছে, এখন হচ্ছে সেমিস্টার, আরেকটা নিউ সেমিস্টার স্টার্ট হবে। এই জন্য ইউনিভার্সিটিতে যাচ্ছি। এখন হচ্ছে সকাল। তো ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার মূলত রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার জন্য। তো আমাদের টিচার আর কি, এখানে চায়নাতেই বলে লাউসি বলছে যে পাসপোর্টটা নিয়ে যাইতে রেজিস্ট্রেশন করানোর জন্য। তো রেজিস্ট্রেশনের ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে আমার ইউনিভার্সিটির একটা রিভিউ দেওয়ার চেষ্টা করবো আর কি। অনেকেই আমার কাছ থেকে দেখতে চাইছেন আমার ইউনিভার্সিটি। তো সব কিছুর পাশাপাশি আমি হচ্ছে আমার আজকে ইউনিভার্সিটিটা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মধ্যে আমার ইউনিভার্সিটির একদম এন্ট্রেন্সে আসছি। এই যেটা আমার ইউনিভার্সিটি এন্ট্রেন্স গেট। সিগন্যাল নাই, সিগন্যালটা দিলে রাস্তা পার হব, ওইখান দিয়ে যাব। ওইখানে আমাদের গেটটা, ওইখান দিয়ে ভিতরে প্রবেশ করে আর এখান দিয়ে এক্সিট করে আর কি। সিগন্যাল দিয়ে দিছে, এখন এবারে যাব। এখানে কোথাও ট্রাফিক পুলিশ দেখবেন না, কিন্তু যদি কেউ রুলস ব্রেক করে তাহলে হচ্ছে অটোমেটিক। ওহো, সিগন্যাল আবার পড়ে গেল। এখানে গাড়ি আসবে, আবার একটু দাঁড়াইতে হবে এখানে। এটা হচ্ছে আমার ইউনিভার্সিটি এন্ট্রেন্স গেট। তো আমাদের ইউনিভার্সিটির এন্ট্রেন্স গেট মূলত হচ্ছে 4টা। তো আমার বাসা থেকে এই এন্ট্রেন্স গেটটা হচ্ছে একদম সামনে। আর আমাদের যে একাডেমিক ভবনগুলো আছে, যেখানে আমাদের ক্লাস হয়, তো এই গেটের সামনেই খুব বেশি। যেমন এই যে এই সামনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের একাডেমিক ভবন। এই পাশে হচ্ছে আমাদের একটু একাডেমিক ভবনগুলো একটু বেশি। এই যে আমার ইউনিভার্সিটি, এই যেখানে লেখা, ভিতরে লেখা হ্যালো অ্যান্ড টিম। এইখান দিয়ে যাবো আর কি। তো আমাদের ইউনিভার্সিটিতে হচ্ছে কোনো স্টুডেন্ট আইডি কার্ড নেই, কিন্তু হচ্ছে ফেস স্ক্যান। ওই যে এখানে হচ্ছে এন্ট্রেন্স গেট আছে, এখানে অটোমেটিক হচ্ছে ফেস দেখলেই আপনার ডোর ওপেন হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাই। ইউনিভার্সিটি এখনও অফ, এখনও ইউনিভার্সিটি ক্লাস শুরু হয়নি। কিছুদিন পর থেকে ক্লাস শুরু হবে। তো এই যে ফেস স্ক্যান খুলে গেছে। এগুলো হচ্ছে আমাদের সবগুলো একাডেমিক ভবন। আর এই রাস্তা দিয়ে, এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। এই রাস্তা দিয়ে সোজা যদি যাই তাহলে হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড। আর এই পাশে হচ্ছে আমাদের সব হচ্ছে একাডেমিক ভবন, এই পাশে। তো একটু যদি সামনে যাই তাহলে অনেকগুলো হচ্ছে একাডেমিক ভবন। আমাদের মাঝে মাঝে ক্লাস করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। একটা 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 ভবন থেকে আরেকটা ভবনে যেতে প্রায় অনেকটুকু সময় লাগে। যেমন কোনো সময় অনেক ভবন, প্রায় আপনার হচ্ছে 36টার মতো হচ্ছে একাডেমিক ভবন আছে। আমাদের 26 পর্যন্ত হচ্ছে আমরা গেছি, এরপর আর আমাদের যাওয়া হয়নি। তো অনেক বড় ইউনিভার্সিটি। এই যে হ্যালো এনটিইউ।
এই যে সামনে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লাইব্রেরি। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি লাইব্রেরি। লাইব্রেরির সামনে হচ্ছে ছোট একটা লেক, আর ওগুলো হচ্ছে সব আমাদের একাডেমিক ভবন। তো আমি হচ্ছে এখন যাব হচ্ছে 8 নাম্বার বিল্ডিংয়ে। এটা হচ্ছে 6 নাম্বার বিল্ডিং। এটা ডিনের অফিস, ইউনিভার্সিটি ডিন। 7 নাম্বার অনেক ক্লাস করতে হয়েছে। 8 নাম্বারে যাব। 8 নাম্বারে আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অফিস আর কি। ওইখানে মনিটর টিচার আছে, ওইখান থেকে হচ্ছে রেজিস্ট্রেশন করবো আর কি। এই যে এখান থেকে লাইব্রেরি দেখা যায়, লাইব্রেরির সামনে যাব আমরা। প্লেগ্রাউন্ডটা হচ্ছে দেখানোর চেষ্টা করব। আগে হচ্ছে রেজিস্ট্রেশনটা করে নিই। আমাদের ক্লাসরুমগুলোও দেখানোর চেষ্টা করব, ক্লাসরুমগুলো কেমন হয়। এটা হচ্ছে আমাদের একাডেমিক ভবন। এখানে হচ্ছে 3টা ভবন একসাথে অ্যাটাচ করা, 6 নাম্বার, 7 এবং 8। এখান থেকে হচ্ছে লিফটে 5 তলায় যাব। লিফটটা হচ্ছে 4 তলা পর্যন্তই আসে, 5 তলা আমাদেরকে হাইটে যেতে হবে। এখান থেকে 5 তলায় যাবো আর কি। আপনাদেরকে যদি একটু ক্লাসরুমগুলো একটু দেখাই, ক্লাসরুমগুলো দেখানোর চেষ্টা করি খোলা আছে কিনা, কারণ ইউনিভার্সিটি ক্লাস এখন শুরু হয়নি, ভ্যাকেশন চলতেছে। তো এগুলো হচ্ছে আমাদের ক্লাস। আমাদের ক্লাসরুম আরও বড় থাকে, এগুলো অনেক ছোট ক্লাসরুম। বড় ক্লাসরুমও থাকার কথা দিয়ে। আমাদের ক্লাসরুমগুলো এতটুকু বড় থাকে আর কি। আরও বড় থাকার কথা, সামনে যাই দেখি। সব ছোট, সব ছোট ক্লাসরুম। আমি আসলে একটু চেষ্টা করতেছি যে আমাদের একাডেমিক ভবন, মানে একাডেমিক রুমগুলো আমাদের কেমন হয়, ক্লাসরুমগুলো একটু সামনে যাই দেখলে হয়তো পাবো, কারণ এখানে আমরা সাইকোলজিক্যাল ক্লাস করতাম। সামনে হচ্ছে আমাদের সাইকোলজি ক্লাস হয়তো, 2 তলায়, 7 নাম্বার বিল্ডিং। এই যে এই ক্লাসরুমগুলো হচ্ছে আমাদের কম্বাইন্ড ক্লাস করার জন্য আর কি। আর হচ্ছে যখন আমাদের এক্সাম হয় তখন এই রুমে আমরা হচ্ছে সাইকোলজি ক্লাস করতাম, কম্বাইন্ড ক্লাস। তো এরকম হল রুম আমাদের ম্যাথ ক্লাসেও ছিল, এরকম ক্লাস এগুলো থাকে, এই ক্লাসগুলো থাকে। আর যেগুলো হচ্ছে এগুলো হচ্ছে একদম অডিটোরিয়াম যে বলে ওরকম বেঞ্চ, আর প্লেন বেঞ্চও থাকে, ওইখানেও আমরা ক্লাস করি। তো এগুলোতে একটু মজা আছে ক্লাস করে। তো আমি হচ্ছে এখন সামনে যাব, একটু ক্যান্টিনের সামনে যাব, একটু ইউনিভার্সিটিটা পুরোটা ঘুরায় দেখার চেষ্টা করবো আর কি, যতটুকু হয়। এটা হচ্ছে ডিনের অফিস। এখান থেকে নিচে নামা যাবে। এখান থেকে বের হওয়া যায়, আমি এইখান থেকে বের হবো। এখান থেকে আমাদের সেকেন্ড ক্যান্টিনটার সামনে। আমাদের সেকেন্ড ক্যান্টিনে মূলত হচ্ছে হালাল খাবার পাওয়া যায়।
সেকেন্ড ক্যান্টিনের দিকে যাবো আর কি। হাঁটতেছি, খুবই বড় ইউনিভার্সিটি আমাদের। এখান থেকে হচ্ছে সেকেন্ড ক্যান্টিনটা দেখা যায়, আমাদের ওই পাশে সেকেন্ড ক্যান্টিনটা দেখা যায়। এটার 2 তলায় হচ্ছে হালাল খাবার আছে, আর বাদ বাকি সবই হালাল ছাড়া। তো এখান দিয়ে এই যে এই রাস্তাটা দিয়ে হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ডের দিকে যাওয়া যায় আর কি। ওই যে ওইটা হচ্ছে আমাদের লাইব্রেরির দিকে যাবো, একটু দেখি ক্যান্টিনটা দেখাই। তো আমাদের ইউনিভার্সিটিটা এতটাই বড় যে আমাদের ইউনিভার্সিটির ভিতরে হচ্ছে আমাদের সাইকেলের ব্যবস্থা আছে। আমাদের ইউনিভার্সিটির ভিতরে হচ্ছে ওই যে ওইখানে দেখা যাচ্ছে যে সাইকেলের ব্যবস্থা আছে। আপনার পুরোটা ইউনিভার্সিটি ঘুরে দেখার জন্য সাইকেল আছে। সাইকেল হচ্ছে 20 মিনিটের জন্য 0.9 RMB। 20 মিনিট আপনি ক্যাম্পাসের ভিতরে চালাতে পারবেন। তো 0.9 RMB। তো ইউনিভার্সিটি হচ্ছে অনেক বড়, আমি আগেই বলছি। তো ইউনিভার্সিটি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে অনেকে সাইকেল ইউজ করে, আবার অনেকে করে না। তো এই যেটা হচ্ছে আমাদের লাইব্রেরি, আর এই যেটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যান্টিন। হয়তো কোনো অনুষ্ঠান হচ্ছে। আর আমাদের সেকেন্ড ক্যান্টিনের পিছনে হচ্ছে ডর্ম, আর সেকেন্ড ক্যান্টিনের অপোজিটে হচ্ছে অনেক আপনার কিছু শপ আছে, যেখানে সবই আছে ইউনিভার্সিটির ভিতরে সব আছে। আপনার এখানে সিম কোম্পানির অনেকগুলো সিম কোম্পানি আছে, চায়না মোবাইল, চায়না টেলিকম, চায়না ইউনিকম আছে। আর এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। এটার হচ্ছে আমি যদি ক্যান্টিনের একটু পিছনের সাইডে আসি, এটা হচ্ছে আমাদের লাইব্রেরিটা অনেক বড়। আমি যদি এই দিকটায় আসি তাহলে এই যে এইখানে দেখা যায়, এই যে এখানে অনেকগুলো শপ আছে। এটা আমাদের ইউনিভার্সিটির ভিতরে, এটা বাইরে ভাবার কোনো কারণ নেই। এই যে এখানে শপ আছে, এখান থেকেও অনেক কিছু কেনা যায়। তো একটু প্লেগ্রাউন্ডের দিকে যাওয়ার চেষ্টা করি। তো এটা হচ্ছে ক্যান্টিনের একদম সামনে চলে আসছি। যদি একটু ক্যান্টিনের ভিতরে যাই, ক্যান্টিনের ভিতরে ক্যান্টিনটা হচ্ছে এরকম। উপরে হচ্ছে খাবারের মেনু দেওয়া আছে, যার যেটা লাগে সেটা নিতে পারবো। তো হাঁটতে হাঁটতে আমি ফার্স্ট ক্যান্টিনের এখানে চলে আসছি, যেটা আমাদের হচ্ছে ফার্স্ট ক্যান্টিন। তো আমার ওইখান থেকে এখানে আসতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগছে হাইটে আসতে। তো এই জন্যই হচ্ছে সাইকেল। তো এক জায়গা থেকে আরেক জায়গায় আর কি যাওয়ার জন্য সাইকেলের বিকল্প নেই। আর সাইকেল অবশ্যই শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সেই জন্য হচ্ছে ওরা বিভিন্ন মানে খুবই সুন্দর মানুষ এখানে প্রায় 100 বছর, 102, 103 মানে 100+ জীবনযাপন করতেছে। যে আপনাদেরকে যেমনটা বলছিলাম যে এখানে হচ্ছে আমাদের ক্যাম্পাসের মধ্যে হচ্ছে স্টারবাকস। এই স্টারবাকস দেখা যাচ্ছে। উপরে হচ্ছে জিয়ামাই, এটা হচ্ছে আপনার একটা পেস্ট্রি শপ। তো 1 নম্বর ক্যান্টিনটা অনেক সুন্দর, আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। এই যে এটা হচ্ছে KFC। চায়নার মধ্যে এই KFC আর হচ্ছে স্টারবাকস প্রচুর, আর হচ্ছে লাকিন কফি, এগুলো হচ্ছে প্রচুর। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার অপোজিট সাইডে হচ্ছে আমাদের প্লেগ্রাউন্ড। এটা একটা ধরেন একটা স্টেডিয়ামের সমান, এতটাই বড়। আমি যদি ফার্স্ট ক্যান্টিনের ভিতরে ঢুকি, শুধু দেখবেন এটা হচ্ছে ফার্স্ট ক্যান্টিন। সরি, এটা ফার্স্ট ক্যান্টিন না, এটা হচ্ছে থার্ড ক্যান্টিন, 3 নম্বর। ফার্স্ট ক্যান্টিনটা হচ্ছে আমাদের লাইব্রেরির সাথে, এটা হচ্ছে ফার্স্ট ক্যান্টিন। আর সেকেন্ড ক্যান্টিনটা তো হচ্ছে আপনাদেরকে দেখাইলাম, এটা হচ্ছে থার্ড ক্যান্টিন। সরি, এটা মিস্টেক হয়ে গেছে। তো এইখানে এটা মোটামুটি 3 তলার সমান, 5 স্টার থেকে কম না। তো এটা হচ্ছে পেস্ট্রি শপ।
এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পেস্ট্রি পাওয়া যায়, যদি দেখাই। বিভিন্ন রকম পেস্ট্রি আছে এখানে, পিজা আছে, ব্রেড আছে, এখানে কেকও আছে। চায়নার সবচেয়ে বিখ্যাত হচ্ছে ফ্রুট কেক। এগুলো হচ্ছে খুবই প্রিয় একটা জিনিস এখানে ফ্রুট কেক। আমি এখন নিচে নামবো। তো ইউনিভার্সিটিটা হচ্ছে ঘোরায় দেখানোর প্রচেষ্টা আর কি, কতটুকু বড় ইউনিভার্সিটি। আমার প্রায় এখন, আমি যে গেট দিয়ে ঢুকছি ইউনিভার্সিটিতে, ওই গেট পর্যন্ত যাইতে আমার প্রায় এখন 15-20 মিনিট সময় লাগবে। আমি এখন আমাদের গ্রাউন্ডটা দেখানোর চেষ্টা করবো, আমাদের প্লে গ্রাউন্ডটা। তো প্লে গ্রাউন্ডে যেতে যেতে একটা কথা বলি। চায়না পড়াশোনার জন্য খুবই ভালো একটা জায়গা। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যতটুকু সময় আছি, আমি সেমিস্টার কমপ্লিট করলাম। তো পড়াশোনার জন্য আমি যদি বলি, চায়না খুবই একটা ভালো একটা জায়গা। আমাদের বাংলাদেশের অন্তত প্রাইভেট ইউনিভার্সিটি থেকে চায়নাতে ব্যাচেলর করাটা অনেক বেশি ভালো। কারণ এখানে আপনার হচ্ছে আমাদের কোনো টিউশন ফি দিতে হচ্ছে না, আমরা স্কলারশিপে আছি, খুবই কম খরচের মধ্যে এখানে একটা ভালো লাইফ লিড করা যায়। দেখবেন রাস্তাটা একদম পরিষ্কার, তাদের মনের মতো। আর আমাদের দেশের রাস্তা পরিষ্কার হচ্ছে আমাদের দেশের মানুষের মতো। তো যেতে যেতে একটা কথা বলি, চায়না হচ্ছে পড়াশোনার জন্য খুব একটা ভালো একটা জায়গা। আপনি যদি মনে করেন যে আপনার একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি দরকার, তাহলে স্বল্প খরচের ভিতরে চায়না আপনার একটা অন্যতম ডেস্টিনেশন হইতে পারে। এই জন্য আমি চায়নাটাকে চুজ করছি, কারণ বাংলাদেশের একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি মনে করি যে একটা বিদেশের একটা হচ্ছে যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেওয়া অনেক ভালো। তো ঘুরতে ঘুরতে প্রায় অনেকটাই ঘুরছি। তো আমি যদি আপনাদেরকে একটা ছোটোখাটো একটা ইনফরমেশন দিই, যে মনে জাগতে পারে যে চায়না হচ্ছে পড়াশোনার জন্য কেমন। তো আমার দিক থেকে আমি বলি, আমাদের বাংলাদেশে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার থেকে আপনার চায়নায় আইসা পড়া অনেক ভালো, আমি যেটা মনে করি আর কি। আর আমি যে ইউনিভার্সিটিতে আছি, এই ইউনিভার্সিটি যদি আপনি কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কিং দেখেন, তাহলে এটা 1417-র মধ্যে আছে। আমাদের বাংলাদেশের পাবলিক যে ইউনিভার্সিটি সেটাও আপনার 1500-র ভিতরে নেই। ঢাকা ইউনিভার্সিটি 1500+। তো আমি যে এটাতে আছি, এটা একটা পাবলিক ইউনিভার্সিটি চায়নার মধ্যে। তো খুবই ভাল লাগে এখানে, পরিবেশ বলেন, আর চায়নার মানুষ হচ্ছে অনেক ফ্রেন্ডলি। তো আপনি যদি মনে করেন যে আপনার একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি দরকার, আপনি বাংলাদেশে থাকতে চাইতেছেন না, তো সেই ক্ষেত্রে একটা ভালো একটা দিক হইতে পারে। আর এটা একটা আপনার জন্য ভালো গেটওয়ে, কারণ অন্য সব দেশে কি, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানে আপনার পড়াশোনার খরচটা অনেক বেশি। টিউশন ফিটা জব করে টিউশন ফিটা জোগাড় করতে করতে দেখা যায় যে মাস শেষে কিছু থাকে না। তো এখানে সেই ক্ষেত্রে একটা ভালো দিক হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে স্কলারশিপ দেয়। স্কলারশিপ দিলে আপনার হচ্ছে টিউশন ফি আর হচ্ছে ডর্মের যেই পড়াশোনা, এটা ফ্রি। অনেক সময় টাইপ বি থাকে, তখন হচ্ছে ডর্ম পাওয়া যায় না, অনেকে বাইরে থাকে কিংবা ডর্মেও থাকে। তো ওই দিক থেকে আমি মনে করি যে আমাদের বাংলাদেশের এখন পড়াশোনার যে একটা অবস্থা, সেই প্রেক্ষাপটে আমি মনে করি একটা বিদেশি ডিগ্রি অনেক বেশি ভালো। তো সেই ক্ষেত্রে আমি আর কি স্টাডি অ্যাব্রড বাইছা নিছি, যে আমি দেশের বাইরে পড়াশোনা করব। সেই ক্ষেত্রে আর কি আমার আশা, আমি পড়াশোনা করার জন্য আমি দেশের বাইরে আসছি। তো আমি এখন আমার প্লে গ্রাউন্ডে আছি। তো এখানে হচ্ছে আমার বাস্কেটবল, তারপর হচ্ছে টেনিস বল, আর হচ্ছে ফুটবল। তো এখানে ক্রিকেট তেমন বেশি মানুষ খেলে না, পছন্দ করে না। তো আমি যদি একটু আমার প্লেগ্রাউন্ডটা দেখাই, এটা হচ্ছে আমার প্লেগ্রাউন্ড। ওই পাশে হচ্ছে বাস্কেটবল আর হচ্ছে টেনিস বল কোর্ট আর কি। এটা হচ্ছে আমার প্লেগ্রাউন্ড। তো আমার সপ্তাহে 1-2 দিন এখানে আসা লাগেই, কারণ আমাদের ক্লাস আছে, এটা আমাদের মেজরের ভিতরে পড়ে।
সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন ক্লাস এবং থাইচি ক্লাসে আমাদের মার্শাল আর্ট শেখায়, যেটা চাইনিজ কালচার, ট্র্যাডিশনাল কালচার আর কি, সেটা আমাদের শেখায়। আর ফিজিক্যাল এক্সামিনেশন ক্লাসে আমাদের ফিজিক্যাল টেস্ট নেয়। আমরা এখানে ফুটবল খেলি কিংবা বিভিন্ন এক্সারসাইজ আছে, সেটার মাধ্যমে হচ্ছে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন ক্লাসটা করি। চাইলে ফিজিক্যাল এক্সামিনেশন ক্লাস শেষে আমরা এখানে ফুটবল খেলতে পারি, তারপর ওইখানে হচ্ছে টেনিস খেলতে পারি, বাস্কেটবল খেলতে পারি। এই হচ্ছে আপনি সব পাবেন এই ইউনিভার্সিটিতে, কিংবা চাইনিজ যে ইউনিভার্সিটিতে ওরা হেলথ অনেক বেশি মেনটেন করে। ওদের দেখলে বুঝবেনই না যে ওরা কেউ 30 নিচে, মানে 30+ আর কি। আপনি একটা আমাদের ইউনিভার্সিটির যে লাউসি, তাদের দেখে বুঝবেনই না যে তাদের বয়স আপনার 40+, দেখে বোঝা যায় যে একদম হচ্ছে নিউ, মানে হচ্ছে টিনেজ। তো এই হচ্ছে টেনিস কোর্ট, আমাদের লাউসি টেনিস খেলতেছে। হ্যালো। তো সবশেষে এটাই হচ্ছে আমার ইউনিভার্সিটি। সবাই ভালো থাকবেন আর অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।